হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্টের পার্ট 4 আর লাস্ট পার্ট। আজকে আমাদের কাছে আছে এরর। এরর কিভাবে হয়, এররকে কিভাবে ক্যালকুলেট করব। নেক্সট আমাদের কাছে আছে সিগনিফিক্যান্ট নাম্বারস বা সিগনিফিক্যান্ট ফিগার কি হয়, কি করে ক্যালকুলেট করব, সব হবে। আর লাস্ট রাউন্ডিং অফ কি জিনিস, কি করে হয়, সব কিছু নিয়ে ডিটেলসে। ওকে, সো উইদাউট এনি ফার্দার এডু লেটস স্টার্ট। তো ফার্স্টে এরর আমরা যে আগের দিন মেজার করলাম, অনেক ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করতে পারি, তাই তো। এবার এই এরর মেজারমেন্ট করার সময় আমাদের ত্রুটি হতে পারে বা এরর হতে পারে, ভুল হতে পারে, নর্মাল ব্যাপার হতেই পারে। এবার এই ভুলটা অনেকভাবেই হতে পারে। এক তো যে জিনিসটা দিয়ে মেজার করতেছি বা যে ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র দিয়ে মেজার করতেছি সেই যন্ত্রটাতেই কোনো ভুল থাকতে পারে, কোনো এরর থাকতে পারে। আবার আমরা যে মেজার করতেছি সেটাতেও কোনো ভুল থাকতে পারে, মানে আমরা সোজাভাবে বসালাম না বা আমরা ঠিক করে দেখলাম না বা বেকায় দিলাম বা মান নিতে ভুল করলাম। তো এরকম অনেক ধরনের এরর থাকে। ইনস্ট্রুমেন্টাল এররও হয়, পার্সোনাল এররও হয়। এবার এই এররটাকে কি করে আমরা ক্যালকুলেট করব, সেই এরর ক্যালকুলেট করার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা প্র্যাকটিক্যাল করি কিভাবে। তো প্র্যাকটিক্যালে যখন আমাদের কোনো কিছু করতে দেওয়া হয় তখন আমরা একটা অবজারভেশন টেবিল বানাই। তার মধ্যে 1 নম্বর অবজারভেশন করি, 2 নম্বর করি। তো ধরলাম যে কোনো একটা প্র্যাকটিক্যাল করতে দিল, তার মধ্যে কিছু একটা আমাদেরকে মেজার করতে হবে। এবার সেই মেজারে ধরলাম আমরা প্রথম অবজারভেশন করাতে মান আসলো x1, 2 নম্বর অবজারভেশন করলাম মান আসলো x2, চেঞ্জও হতে পারে আবার একও থাকতে পারে। 3 নম্বরে করলাম x3, এরকম করে আমরা n নাম্বার বার অবজার্ভ করলাম। একবার করলাম, দুবার করলাম, তিনবার, এরকম করতে করতে n নাম্বার অফ টাইমস আমরা সেটাকে মেজার করলাম। তো মেজারমেন্ট আসলো xn। তো এতগুলো যে মান আসলো, এই মানগুলোর থেকে আমাদেরকে একটা মান বের করতে হবে। সেটা আমরা কিভাবে করি, সেটা আমরা করি অ্যাভারেজ দিয়ে। তো এটার থেকে আমাদেরকে অ্যাভারেজ বের করতে হবে, যেটা আমাদের মেজার করা মান বেরাবে। সেটা হবে x বার ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn। আর কতবার মেজার করছি, xn বার। তাহলে অ্যাভারেজ মান কত বেরোলো, x বার। এই x বারটা কি, এই x বারটা হচ্ছে আমরা নিজেরা মেজার করে যে মানটা বের করলাম। এবার এটার মধ্যে এরর থাকতে পারে, তো সেই এররটাকে আমরা কিভাবে লিখি, সেই এররটাকে লিখি x বার প্লাস মাইনাস এপসিলন। এপসিলন মানে হচ্ছে এরর, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এই টোটাল মিলে এটা বেরাবে অ্যাকচুয়াল মান বা x। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এবার এই ক্যালকুলেশনে যে এপসিলন বের করলাম বা এররটাকে কি করে ক্যালকুলেট করব, এররকে ক্যালকুলেট করি এইভাবে। এরর ইকুয়াল টু মড অফ, প্রথমবার ক্যালকুলেট করলাম x1 আর আমাদের অ্যাভারেজ বের হলো x বার। তো দুটো আমাদের ডিফারেন্স থাকবে x1 মাইনাস x বার। যেমন কি প্রথমবার এই ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করে বের হলো 10 সেন্টিমিটার, কিন্তু টোটাল অ্যাভারেজ করে আমাদের কাছে বের হলো 10.2 সেন্টিমিটার, 10.2 সেন্টিমিটার। তো এই দুটো আমাদের ডিফারেন্স আছে না, প্রথমবার ক্যালকুলেট করে মেজার বেরোলো এত, আর এতবার ক্যালকুলেট করার পর অ্যাভারেজ করে বেরোলো এত। তো এই দুটো আমাদের ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা লিখলাম। মড মানে কি, মড মানে ভিতরে যদি মাইনাস হয়ে থাকে, মানে এটা যদি এটা বড় হয়ে গেছে তার মানে এটা মাইনাস 0.2 বেরোবে, তাই সেই মড হচ্ছে সেই মাইনাসটাকে প্লাস করে দেয়, আর কিছুই না। এরকমই 2 নম্বর বার মেজারে কত বেরোবে, x2 মাইনাস x বার। এরকম করতে 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 xn বার, রাইট। আর কতবার করলাম, n বার। এইটা বেরোলো হচ্ছে আমাদের এপসিলনের মান বা আমাদের এররের মান। এটাকে আমরা অ্যাবসলিউট এররও বলে থাকি, এপসিলনকে। এবার এটাকে যদি আমরা এইভাবে লিখি এপসিলন বাই x, তাহলে এটা হয়ে গেল ফ্র্যাকশনাল এরর বাই এক্সাক্ট ভ্যালু, এটা হয়ে গেল ফ্র্যাকশনাল। এবার এটার সাথে যদি আমরা ফ্র্যাকশনাল বা ভগ্নাংশ, এবার এটার সাথে যদি আমরা 100 গুণ করে দিই তাহলে এটা কি বেরোলো, পার্সেন্টেজে। 100 দিয়ে গুণ করলেই তো সেটা পার্সেন্টেজ হয়ে যায়। এটা আমাদের কাছে কি থাকলো, অ্যাবসলিউট এরর, এটা হলো ফ্র্যাকশনাল এরর, আর এটা হলো পার্সেন্টেজ এরর। এটাতে গেল প্র্যাকটিক্যালের কথা। এবার যদি ইকুয়েশন থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে মেজার করব এররটাকে। তো
তো ধরলাম আমাদের কাছে ইকুয়েশন আছে x ইকুয়াল টু a প্লাস b, মানে একটা প্র্যাকটিক্যাল করতে হবে, সেখানে আমাদের x এর মান বের করতে হবে। সেই x এর মান বের করার জন্য প্রথমে আমাদেরকে a এর মান বের করতে হবে, তারপর b এর মান বের করতে হবে, তারপর সেটাকে যোগ করতে হবে। তাহলে x কে বের করতে যে টোটাল এরর হবে সেটা কি হবে, a কে বের করার সময় যতটা এরর হলো সেটা, প্লাস b কে বের করার সময় যতটা এরর হলো সেটা। এটা হলো টোটাল এরর। এটাকে যদি এবার এক্সাক্ট ভ্যালুতে ভাগ করে দিই তা কি বেড়ে গেল, ফ্র্যাকশনাল এরর। এবার এটাকে যদি আবার 100 দিয়ে গুণ করে দিই তাহলে কি বেরোলো, পার্সেন্টেজ এরর। এবার এটা যদি বিয়োগে হয় তাহলে সেম, যেমন x ডেল x মানে x এর ক্ষেত্রে এরর ইকুয়াল টু a এর ক্ষেত্রে এরর প্লাস b এর ক্ষেত্রে এরর। আচ্ছা এখানে প্লাস মাইনাস হবে, যেহেতু এরর প্লাসের দিকেও হতে পারে মাইনাসের দিকেও হতে পারে, এটার ক্ষেত্রেও প্লাস মাইনাস। এবার মাইনাসের ক্ষেত্রেও কেন প্লাস হলো, এরর তো হলো। এবার আমি এটাতে বেশি এরর করলাম, এটাতে কম এরর করলাম, তো এই দুই এররকে ভাগ করে দিলে কি মাঝের এররটা আমাদের কাছে আসবে। যেমন কি এটা হলো ডেল a, মানে এতটা এরর করলাম, এটা করলাম ডেল b, এতটা এরর করলাম, তাহলে এই দুটো ভাগ করে দিলে কি আমার কাছে এটা বাঁচবে, এটা তো বাঁচবে না। আমি এটাও ভুল করছি, আমি এটাও ভুল করছি, তাই এই দুটো যোগ হয়ে যায়। এরর সবসময় যোগ হয়। এবার এররটা যোগের দিকেও হতে পারে, মানে বেশির দিকেও হতে পারে, আবার কমের দিকেও হতে পারে, যে কোনো দিকে হতে পারে। তো প্লাস মাইনাস হলো, সেটাকে এক্সাক্ট ভ্যালুতে ভাগ করে দিলে কত বেরাবে, ফ্র্যাকশনাল। সেটাকে 100 দিয়ে গুণ করে দিলে কত বেরাবে, পার্সেন্টেজ। গুণের ক্ষেত্রে একটু আলাদা, গুণের ক্ষেত্রে ধরলাম x ইকুয়াল টু a ইন্টু b এরকম বের করতে হবে। তাহলে এখানে আমাদের যে অ্যাবসলিউট এরর হয় সেটা বেরায় না, সেখানে আমাদের সোজা বেরায় ফ্র্যাকশনাল এরর, মানে ডেল x বাই x ইকুয়াল টু ডেল a বাই a প্লাস ডেল b বাই b। খেয়াল করার জিনিস হচ্ছে গুণ যোগ ভাগ যাই থাক এরর সবসময় যোগ হয়, এটার সাথে প্লাস মাইনাস। আর 100 গুণ করলে কি হয়ে গেল, পার্সেন্টেজ। ভাগ থাকলে কি হবে, a ভাগ b যদি হয় তাহলে ডেল x বাই x, মানে x এর ফ্র্যাকশনাল এরর বা ভগ্নাংশ এরর ইকুয়াল টু ডেল a বাই a প্লাস ডেল b বাই b, মানে a এর ফ্র্যাকশনাল এরর বাই b প্লাস b এর ফ্র্যাকশনাল এরর, প্লাস মাইনাস। আর 100 গুণ করলে সেটা পার্সেন্টেজ হয়ে গেল। এবার আরো এক ধরনের ইকুয়েশন হয়, সেটা হচ্ছে পাওয়ারের ইকুয়েশন। যেমন কি যদি এরকম থাকে x ইকুয়াল টু a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n, তাহলে সেই ক্ষেত্রে আমরা এরর কি করে ক্যালকুলেট করব, সেই ক্ষেত্রে এরর আমরা ক্যালকুলেট করি ডেল x বাই x, মানে x এর ফ্র্যাকশনাল এরর ইকুয়াল টু m টা শুধু সামনে গুণ হয়ে যায়, ডেল a বাই a, মানে m ইন্টু a এর ফ্র্যাকশনাল এরর প্লাস n ইন্টু b এর ফ্র্যাকশনাল এরর, তার টোটাল প্লাস মাইনাস। 100 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, পার্সেন্টেজ এরর। এই গেল এরর। এরর কি জিনিস, যখন আমরা প্র্যাকটিক্যালে কোনো কিছু হিসাব করব তার মধ্যে ভুল হতে পারে, আমাদের ভুল হতে পারে, যে ইনস্ট্রুমেন্ট থাকে তারও ভুল হতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ বের করতে হয়। n নাম্বার বার আমরা যদি সেটাকে কোনো কিছুকে মেজার করি তাহলে সেটার অ্যাভারেজ কি বেরোবে, x বার ইকুয়াল টু x1 x2 x3 প্লাস করে বাই n, সেটা বেরোলো হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। এবার এই অ্যাভারেজ ভ্যালুর সাথে কিছু ভুল করছি, সেই ভুলটাকে প্লাস মাইনাস এপসিলন দিয়ে লিখলাম, তাহলে বেরোলো টোটাল মান। তাহলে এই এপসিলনকে কি করে হিসাব করব, x1 প্রথমবার মেজার করাতে যত বেরোলো তার থেকে অ্যাভারেজকে বিয়োগ করব, কারণ প্রথমবার যত বেরোলো আর অ্যাভারেজ যত বেরোলো ডিফারেন্স থাকতে পারে, তো সেই ডিফারেন্সটা প্লাস পরেরটার তারপরেরটার বাই n, এটা হচ্ছে এপসিলন বা অ্যাবসলিউট এরর। এটাকে যদি x বা অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট এরর বাই অ্যাবসলিউট এরর বা এরর বাই ভ্যালু যদি করি তাহলে সেটা ফ্র্যাকশন হবে, ফ্র্যাকশনাল এরর। সেটাকে 100 দিয়ে গুণ করে দিলে সেটা হয়ে যাবে পার্সেন্টেজ এরর। এবার ইকুয়েশন যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাক এরর সবসময় যোগ হয়, আর পাওয়ারের ক্ষেত্রে থাকলে পাওয়ারটা সামনে গুণ হয়ে যায় জাস্ট, আর কিচ্ছু না। এই দিয়ে হলো টোটাল এরর। এবার নেক্সট টপিক আমাদের সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট নাম্বার। সিগনিফিক্যান্ট নাম্বার মানে কি,
আমরা যখন কোনো কিছু মেজার করি তখন তো তোর কোটা একটা মান বেরায়। যেমন কি আগের দিন আমরা মেজার করছিলাম একটা ডিস্টেন্স, সেটার মান বেড়েছিল 17.8 সেন্টিমিটার। তাহলে এখানে কয়টা নাম্বার সিগনিফিকেন্ট বা কয়টা নাম্বার তাৎপর্যপূর্ণ আমাদের কাছে? ওকে, কেন? কারণ এটার পরের নাম্বারে কোনো গ্যারান্টি নেই। এটার পরের নাম্বার একটা হতে পারে যেটা আমরা কি দিয়ে, স্ক্রু গেজ দিয়ে বের করছিলাম, সরি ভার্নিয়ার স্কেল দিয়ে। আর তারপরের নাম্বারটাকে আমরা বের করছিলাম স্ক্রু গেজ দিয়ে। 17.8, তারপরের নাম্বারটা ভার্নিয়ার স্কেল দিয়ে, তারপরের নাম্বারটা স্ক্রু গেজ দিয়ে বেড়াইছিল। তো কতদূর নাম্বার অবধি আমাদের গ্যারান্টি আছে সেইটা হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার। তো সেগুলা কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো হলো, এক, নন জিরো নাম্বার সিগনিফিকেন্ট। কঠিন নিয়ম না, সহজ সহজ নিয়ম, জাস্ট মনে রাখতে হবে। নন জিরো নাম্বার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে নাম্বারগুলা, এগুলা সিগনিফিকেন্ট নাম্বার। জিরো হলে সেটা নন সিগনিফিকেন্ট। যেমন কি 27.7 কেজি যদি লেখা থাকে, তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার হলো 3, কারণ তিনটাই নন জিরো নাম্বার। এবার যদি থাকে 27.07, মানে দুটা সিগনিফিকেন্ট নাম্বারের মাঝে একটা জিরো। যদি এরকম হয় যে দুটা সিগনিফিকেন্ট নাম্বারের মাঝে জিরো চলে আসলো, তাহলে সেই জিরোটাকে সিগনিফিকেন্ট ধরা হয়। তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার হবে 4, এই দুটা, এটা 3, আর মাঝের জিরো, দুটা সিগনিফিকেন্টের মাঝের জিরো, সেটাও সিগনিফিকেন্ট। এটা তো 3, এটা তো 4। এবার যদি এরকম হয় 0.027, তাহলে সেই ক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বার হবে 2। দশমিকের আগে আর পরে যদি জিরো থাকে, ওকে, আর সেই জিরোগুলো যদি কোনো সিগনিফিকেন্ট নাম্বারের আগে থাকে, যেমন কি দশমিকের আগে একটা জিরো আছে, দশমিকের পরে একটা জিরো আছে, কিন্তু সেই জিরোগুলা একটা সিগনিফিকেন্ট নাম্বার মানে 2 এর আগে আছে, তাহলে সেগুলা সিগনিফিকেন্ট না বা নন সিগনিফিকেন্ট নাম্বার, মানে তাৎপর্যপূর্ণ সংখ্যা না ওগুলা। তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা? 2টা। এবার যদি এরকম হয় 27.0 কেজি, তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার 3টা। পয়েন্টের পরে যদি জিরো থাকে তাহলে সেটা সিগনিফিকেন্ট, কিন্তু পয়েন্টের পরে যদি জিরো থাকে আর সেই জিরো যদি অন্য কোনো সিগনিফিকেন্ট নাম্বারের আগে থাকে, তাহলে সেটা নন সিগনিফিকেন্ট। এবার এটা কেন সিগনিফিকেন্ট, এটা একটা উদাহরণ আছে। যদি আমি লিখি 27 কেজি আর 27.0 কেজি, তাই এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স থাকে। কি ডিফারেন্স? এখানে 27 কেজি লেখার মানে হলো লাস্টের 7টা কনফার্ম না, কারণ 7এর পরে 1ও হতে পারে, 1, 2, 3 হতে পারে, এরকম হতে পারে। তো 7 কনফার্ম না, 7-এর থেকে কম বেশি হতে পারে, কিন্তু 27.0 লেখার মানে 27 অব্দি কনফার্ম। তারপরে যে 0.0টা আছে, 0.0টা কম বেশি হতে পারে, মানে লাস্টের নাম্বারটা কখনো কনফার্ম হয় না। এই গেল 0.0 লেখার ডিফারেন্স। এবার এখানে কোশ্চেন থাকতে পারে যে 27.0 কেজি লিখলাম, এখানে সিগনিফিকেন্ট নাম্বার 3, এখানে সিগনিফিকেন্ট নাম্বার 3, এটাকে যদি গ্রামে করে দিই তাহলে তো এরকম হয়ে যাবে না। তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার কি 6 হয়ে গেল? তো না, এখানে সিগনিফিকেন্ট নাম্বার 3 থাকে। এবার দেখে তো মনে হচ্ছে 6 হবে, তাই তো, কিন্তু হবে তো 3। তো সেই জন্য এই ঝামেলাটাকে সরানোর জন্য আমরা সবসময় কি করি, সবসময় লিখি 27.0 কেজিকে যদি গ্রামে কনভার্ট করতে হয় তাহলে 27.0, মানে যে এক্সাক্ট নাম্বারটা থাকে ভ্যালু, সেই ভ্যালুটা ঠিকই থাকে, তার সাথে 10 টু দি পাওয়ার যত হবে সেটাকে গুণ করে দিই। যেমন এখানে কেজি থেকে গ্রাম করতে গেলে 10 টু দি পাওয়ার 3 গুণ হয়ে গেল। এগুলো হচ্ছে নিয়ম। কি কি নিয়ম? নন জিরো নাম্বার সিগনিফিকেন্ট, এখানে যেমন নন জিরো নাম্বার 3টা, তাই 3টা সিগনিফিকেন্ট। এবার দুটা নন জিরোর মাঝে যদি জিরো থাকে তাহলে সেটাও সিগনিফিকেন্ট। যেমন কি 7 আর 7 দুটা নন জিরো নাম্বার, তার মাঝখানে একটা জিরো, তো সেটাও সিগনিফিকেন্ট। তাহলে টোটাল 4টা সিগনিফিকেন্ট নাম্বার। এখানে পয়েন্টের পরে যদি জিরো থাকে তাহলে সেটা সিগনিফিকেন্ট। আবার পয়েন্টের আগে পরে যদি জিরো থাকে আর সেই জিরো যদি কোনো সিগনিফিকেন্ট নাম্বার,
যেমন এখানে 2 তার আগে আছে, তাহলে সেটা নন সিগনিফিকেন্ট। তাই জন্য এখানে টোটাল সিগনিফিকেন্ট নাম্বার 2। এবার এই সিগনিফিকেন্ট নাম্বার দিয়ে যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি, তাহলে আমরা এটা চেষ্টা করি যে অ্যান্সার যেটা আসবে সেটার জন্য হিসাব করার সময় যে নাম্বারের সিগনিফিকেন্স ফিগার কম থাকে সেটা হিসাব করার। সহজ ভাষায় বললে, ধরলাম আমরা দুটো সংখ্যার ভাগ করব 10/3, অ্যান্সার কত আসবে 3.33। তাহলে আমরা এখানে অ্যান্সারটাকে রাখার চেষ্টা করি শুধু 3। কেন? এখানে দুটো জিনিস ভাগ করলাম 10/3, 10-এর সিগনিফিকেন্ট নাম্বার কত 2, 3-এর সিগনিফিকেন্ট নাম্বার কত 1। তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার কার কম? 3-এর সিগনিফিকেন্ট নাম্বার কত? একটা। তাহলে আমরা অ্যান্সারকে সবসময় 1 রাখার চেষ্টা করবো, মানে অ্যান্সারের জন্য একটাই সিগনিফিকেন্ট নাম্বার থাকে। এভাবে হিসাব করি, যোগ হোক বিয়োগ হোক গুণ হোক বা ভাগ হোক, যেটাই হোক সেটার ক্ষেত্রে আমরা এই জিনিসটা করার চেষ্টা করি। মানে দুটো নাম্বারে যদি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি, যেমন কি এখানে ভাগ করলাম, এখানে 10 আছে 3 আছে, 10-এর সিগনিফিকেন্ট নাম্বার 2টা আর 3-এর সিগনিফিকেন্ট নাম্বার একটা। তাহলে আমরা চেষ্টা করবো যাতে অ্যান্সারের সিগনিফিকেন্ট নাম্বার একটাই থাকে। এখানে যেমন 3টা আছে সেজন্য সেটাকে কমাই 1টা করে দিলাম, মানে 3.33 থেকে শুধু 3 করে দিলাম। এই হলো টোটাল সিগনিফিকেন্ট নাম্বার, এটাও কমপ্লিট। এবার লাস্ট টপিক, সেটা হচ্ছে রাউন্ডিং অফ। এটা আরো সহজ এই টপিক। রাউন্ডিং অফ মানে কি, একটা এক্সাম্পল দিয়ে বেশি ভালো বোঝা যাবে। ধরলাম একটা নাম্বার লিখলাম 2.716, এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা? 4টা। এই 4টা সিগনিফিকেন্ট নাম্বার থেকে যদি আমাকে এটাকে কমাই 3-এ করতে হয়, মানে কমাই নিয়ে যেন এটা সিগনিফিকেন্ট নাম্বার 3 হয়ে যায়, তাহলে কি করে কমাবো? তাহলে অবভিয়াসলি এই লাস্টের নাম্বারটাকে আমাকে বাদ দিতে হবে। এবার যেমন তেমন করে তো বাদ দেওয়া যায় না, বাদ দেওয়ার কিছু নিয়ম থাকে। তো সেই নিয়মটাই হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার। কিরকম? প্রথম নিয়ম, যদি লাস্টের নাম্বারটা 5-এর থেকে ছোট হয়, যেমন কি 2.712, যদি এরকম হয় যে লাস্টের নাম্বারটা 5-এর থেকে ছোট, 2 কি 5-এর থেকে ছোট, তো তাহলে সেটাকে এমনি বাদ দিয়ে দেওয়া যায়। মানে এটাকে কমায় যদি 3টা সিগনিফিকেন্ট নাম্বারে আনা হয়, তাহলে 2.71 নর্মাল এরকম হয়ে যাবে। এবার এই নাম্বারটা যদি 5-এর থেকে বড় হয়ে যায়, যেমন কি 2.718, ওকে, এখানে লাস্টের নাম্বারটা কি 5-এর থেকে বড়, 8 কি 5-এর থেকে বড়, তো এটাকে যখন বাদ দিব তখন তার আগে যে নাম্বারটা 1, এটাকে এক ঘর বাড়ায় দিব 2.72। তাই 2.718 কে যখন কমাই নিয়ে 3টা সিগনিফিকেন্ট নাম্বারে আনবো, এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা? 4টা, তার থেকে কমাই 3টাতে আনলাম। লাস্টের 8 কে বাদ দেওয়ার সময় যেহেতু 8 5-এর থেকে বড়, তাই তার আগের সংখ্যাটাকে এক ঘর বাড়ায় দিলাম। তাই কি দাঁড়ালো, 5-এর থেকে যদি ছোট হয় তাহলে নর্মালি বাদ দিয়ে দিব, আর যদি 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের সংখ্যাটাকে এক ঘর বাড়ায় দিব। এইবার সংখ্যাটা যদি 5ই হয় তাহলে কি হবে, যেমন কি 2.715 এরকম যদি হয়, তাহলে কি 5 তো 5-এর থেকে ছোট বড় হয় না, 5 তো 5ই হয়। তো সেই ক্ষেত্রে আমরা হিসাব করব তার আগের সংখ্যাটা, লাস্টের সংখ্যাটা বাদ দিব, তো 5, তো 5-এর আগের সংখ্যাটা কি? 5-এর আগের সংখ্যাটা যদি জোড় হয় বা বিজোড় হয়, মানে দেখবো যে সেই সংখ্যাটা জোড় না বিজোড়। এখানে কি, এখানে বিজোড়, তাহলে এই সংখ্যাটাকে এক ঘর বাড়ায় দিব, মানে 5-কে বাদ দিব আর সামনের সংখ্যা 1টাকে এক ঘর বাড়ায় দিব, মানে 2 হয়ে গেল। এবার এটাই যদি এরকম হয় যে 2.725, মানে 5 যেহেতু 5-এর থেকে ছোট বড় ওই নিয়মে যাবে না, তাহলে আমরা কি দেখব, তার আগের সংখ্যাটাকে 2 কি 2 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে আমরা 5-কে নর্মালি বাদ দিয়ে দিতে পারি, মানে এটা হবে 2.72। কিন্তু সেটা যদি বিজোড় নাম্বার হয় যেমন 1, তাহলে সেটা এক ঘর বেড়ে যাবে। এটার জায়গায় একের জায়গায় যদি 3 থাকতো, যেমন কি 2.735, তো 5-কে বাদ দেওয়ার জন্য আমাদেরকে 3-কে এক ঘর বাড়ায় দিতে হবে, মানে 2.74 এরকম হয়ে যাবে। কি কি নিয়ম? 1 নম্বর নিয়ম, 5-এর থেকে ছোট হলে নর্মাল বাদ দিয়ে দাও, 5-এর থেকে বড় হলে বাদ দাও কিন্তু তার আগের সংখ্যাটাকে এক ঘর বাড়ায় দাও। এবার যদি 5 হয় তাহলে তার আগের সংখ্যাটাকে দেখবো, যদি তার আগের সংখ্যাটা বিজোড় হয়
তাহলে এক ঘর বাড়াও, আর যদি জোড় হয় তাহলে সেরকমই রেখে দাও। অ্যান্ড দ্যাটস অল। এই দিয়ে আমাদের রাউন্ডিং অফও কমপ্লিট। সহজ জিনিস একদম। রাউন্ডিং অফও কমপ্লিট, ইউনিট অ্যান্ড মেজারমেন্টও কমপ্লিট। সো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে নেক্সট সেশনে। টাটা।